আমরা আছি ঠাকুরগাঁও শহরের টাঙ্গনবাড়ি এলাকায়। এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মূলত তারা একটি মাদক উদ্ধারের অভিযানে এসেছে। মাদক সেবনরত অবস্থায় এক যুবককে আটকের পর তল্লাশি চালাচ্ছে পুরো বাড়িতে। আমরা সেখান থেকে যুক্ত হয়েছি। আপনারা জানেন যে গত শনিবারের পর থেকে মূলত বিএনপির যিনি মহাসচিব করেছেন এবং স্থানীয় সরকার মন্ত্রী তিনি জেলা প্রশাসনের সাথে মিটিং করার পরেই এই এলাকাকে মাদক মুক্ত করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এরপরে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম মূলত কাজ শুরু করেছে। প্রায় 10 মিনিট ধরে অভিযান চলছে। একজনকে আটক করা হয়েছে। আর তার যে ঘর ছিল সেই ঘরে মূলত মাদক সেবনের যে সমস্ত উপাদান সেই সব কিছুই মূলত পাওয়া গেছে। আমরা সেইখান থেকে হ্যাঁ আছে আছে এইখানে মূলত মাদক সেবন করে বলে আমরা জানতে পেরেছি। মাদক সেবনের যে উপাদানগুলো সেই উপাদানগুলো এখানে রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা লোকজন রয়েছেন তারা অভিযান চালাচ্ছেন এবং এছাড়াও এই বাড়িতে খোঁজখবর নিচ্ছেন তারা। যেহেতু মাদক জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, মাদক নির্মূলের জন্য ঠাকুরগাঁও জেলায় বৃহৎ আকারে কার্যক্রম শুরু হয়েছে। সেই কার্যক্রমের অংশ হিসাবে মূলত আজকের এই অভিযান। এই অভিযানে আমরা দেখছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যিনি ইন্সপেক্টর রয়েছেন তিনি সহ তার যে সঙ্গীয় ফোর্স টিম তারা মূলত এই কার্যক্রম চালাচ্ছেন। শহরের টাঙ্গনবাড়ি এলাকার একটি বাড়িতে এই অভিযান চলছে। সব আমরা দেখছি যে তারা বাড়ি ঘর সহ বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছে। মূলত তাদের কাছে খবর আছে যে এখানে মাদক সেবন করা হয় এবং মাদক ব্যবসারও একটি ইনফরমেশন আছে। আপনি তো দেখলেন কি বলছিল উনি ওনাকে সার্চ করে দেখলেন মাদকদ্রব্য কি বুঝলেন? জি বুঝলাম যে উনিরা যা করে ভালোর জন্য করে। অবশ্যই মনে করেন আপনাকে কেন সার্চ করেন? আমাকে সার্চ করাইলো হচ্ছে কারণ হচ্ছে ওনাকে দেখাইলো যে ওনার কাছে মাল আছে না নাই উনি সার্চ করবে। সার্চ করার পরে মাল পাওয়া গেলে ধরবে। আর নিজে আগে ক্লিয়ার হয়ে নিচ্ছিল নিজের কাছে মাল আছে কিনা। এটা আমার কাছে অনেক ভালো লাগছে আগের তুলনায়। তো আমি চাই মাদক বাদ দিয়ে আর কি যুব সমাজটা হোক। এখনকার যুব সমাজে সবাই মনে করেন মাদক রিলেট হয়ে গেছে। হ্যাঁ মাদকমুক্ত যুব সমাজ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মূলত তারা তল্লাশি চালাচ্ছে। এর বাইরে মাদক সেবনের যে উপাদান সেটি পাওয়া গেছে। চাচি ওই ঘরে কে থাকে? এই সমস্ত জিনিসপত্র যে পাইলো যে ওই ঘরে কে থাকে? ওই যে বাড়িওয়ালা ছেলেটা থাকে। বাড়িওয়ালা ছেলে? আমরা কি ভাড়া থাকেন? আমি ভাড়া আছে। ওইটা কি বাড়িওয়ালা ছেলে? হ্যাঁ। ওইখানে মাদক খাবার টাবার ইত্যাদি সবকিছু আছে ওখানে। ও কি নিয়মিত মাদক খায় এখানে? মাদক সেবন করে? কি এমনি বলবো আমি এখন বলেন দেখি। আমি হলাম ভাড়াটিয়া, আমি তো অত কিছু জানি না। ও যদি মাদক সেবন করে তাহলে তো আপনার বাচ্চা কাচ্চা আপনার ওইখানে নষ্ট হবে। কি করবো? আপনারা খেয়াল করেন না? কি করবো এখন আমি থাকলাম ভাড়াটিয়া, সে ঢুকলাম এখানে, আমি তো অত কিছু বলতে পারতেছি না। কবে ঢুকছেন আপনারা? হলো 2 মাস। 2 মাস। মূলত যারা এর বাইরে যেটা বলছে যে বাড়ির মালিকের ছেলে তারা হচ্ছে এইখানে মাদক সেবন করতো। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যিনি টিম রয়েছেন তিনি এই কাজ করছেন আমরা যতদূর জানি। শুরুতে যেটি বলা হচ্ছিল যে এই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁয়ের যে টিম সেই তারা এই ঠাকুরগাঁও টাঙ্গন এলাকাতে এই অভিযানটি চালাচ্ছেন। আমরা কাজে বাড়ি কোনটা আপনাদের? দেখতে আসছেন? এইখানে কি এটা কি বাড়ির মালিকের ছেলে বলছে? বাকিগুলো কি সব ভাড়াটিয়া?
ভাড়াটি ওই ছেলেটাকে তো ওইখানে মাদক খাচ্ছে এরকম সব নিয়মিত খাই, এটা জানানোর পর নাকি আজকে শুনলেন? আমরা তো জানি না ভাই। আজকে শুনলেন? দর্শক, মূলত আমরা যেটা জানাচ্ছিলাম যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের দল তারা এই অভিযান চালিয়েছেন। মাদক সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়েছে। এই বাড়িতে তল্লাশি আমি যে ঘুমাইছি ঘুম থেকে উঠছি এখন ভাত খাইলাম, খাই আমি উঠলাম ডাইরেক্ট না আমি বলিনি তো স্যার, আমি মাদক সেবন করলাম, আশেপাশের লোকজনকে তুমি নষ্ট করেছো, তোমার নামে কমপ্লেন করতে মাদক ব্যবসা প্রমাণ চাও, আমার নামে কমপ্লেন চাও স্যার। যদি দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। ধ্বংস করে দিচ্ছে। এটা মনে হয় সিগারেট খাই না, কিন্তু এটাও আমি তো আর ব্যবসায়ী না স্যার, যদি কি করি আমি তাহলে আমাকে একটা আমি বেশি পরিমাণে জব্দ করতে আমাদের বেড়ে হয়নি ঘর থেকে বিক্রি করলে তো বের হওয়া লাগে না, বলো নাই? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের টিম যেটা বলছে যে তারা মূলত গোপন সূত্রের খবর পেয়ে তারা এই অভিযান চালিয়েছে। এর বাইরে এই মাদক ব্যবসা করে এবং নিজেও সেবন করে, এতটুকু ইনফরমেশন পাওয়ার পর তাকে মাদক সেবনের যে উপাদান সেই উপাদান সহ হাতে ধরেছে। এরপরে বাইরে তল্লাশি চালাচ্ছে, মূলত তল্লাশি চালাচ্ছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও দুজনকে কিন্তু 21 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তারা শহরের টাঙ্গন ব্যারেজ এলাকাতে মূলত মাদক সেবন করছিল। এটি অভিযান চালিয়ে তারা মূলত সেই তাদের দুজনকে আটক করা হয় এবং পরবর্তীতে অভিযান চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর বলছে যে এই অভিযান তারা অব্যাহত রাখবে। মাদক এনডিসি মহোদয়ের সাথে কথা বললাম।